আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের সাথে বন্ধুত্ব রক্ষায় অস্ত্র ও সেনা পাঠাচ্ছে রাশিয়া। এরপর আরও জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের জম হয়ে আসছে ইরানি ডলফিন। আরও জানিয়ে দিব 400 কেজি ইউরেনিয়াম দিয়ে কতগুলো পারমাণবিক বোমা তৈরি করবে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের হাতে আধুনিক যুদ্ধের নতুন জম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। একদিকে আধুনিক মারণাস্ত্রের মহড়া, অন্যদিকে এক জাতির অদম্য হিমালয় সম সংকল্প। খোদ ক্রেমলিনের অধিপতি ভ্লাদিমির পুতিন যখন কোনো জাতির বীরত্বে মুগ্ধ হন, তখন বুঝতে হবে ইতিহাসের মোড় ঘুরে গেছে। সেন্ট পিটার্সবার্গের রাজকীয় প্রাসাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে পুতিন অকপটে স্বীকার করলেন, সারা বিশ্বের নেতারা আজ ইরানের সাহসিকতা দেখে বিস্ময়ে বিমূঢ়। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় আরাকচিকে জানালেন, ইরানিরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার তুলনা অন্য কোথাও মেলা ভার। মাত্র কিছুদিন আগে ফেব্রুয়ারির সেই কালো রাতে যখন আমেরিকা ও ইসরায়েল কাপুরুষের মতো আগ্রাসন চালিয়েছিল, যখন মিনারের একটি স্কুলে 168 জন নিষ্পাপ শিক্ষার্থীর রক্তে ভিজেছিল মাটি, তখনও এই জাতি মাথা নত করেনি। 47 বছরের কঠোর অবরোধ আর একের পর এক শীর্ষ নেতাদের হারানোর ক্ষত নিয়েও ইরান আজ সামরিক দিক থেকে এতটাই বলিয়ান যে তাদের মিসাইল ভান্ডারের গভীরতা মাপতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে পেন্টাগন। মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক কঠিন সত্য সামনে এনেছেন। হামলাকারীদের সমস্যা কেবল ইসলামিক রিপাবলিক নিয়ে নয়, তাদের আসল সমস্যা ইরানের হাজার বছরের মহান সভ্যতা আর এই মাটির প্রতিরোধের ক্ষমতা নিয়ে। ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে শুরু করে আজকের আধুনিক সমর কৌশল, ইরান এখন এমন এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে যাকে স্রেফ বোমা মেরে দমানো অসম্ভব। এবার যুক্তরাষ্ট্রকে জব্দ করবে ইরানি ডলফিন। শুনতে হয়তো সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক রিপোর্ট অন্তত তেমনটাই আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার তাদের প্রশিক্ষিত ডলফিন বাহিনীকে কাজে লাগানোর কথা ভাবছে। প্রশ্ন উঠছে, মানুষের বন্ধু বলে পরিচিত এই প্রাণীগুলো কি সত্যি যুদ্ধের অস্ত্র হতে পারে? কিভাবে কাজ করে এই মিলিটারি ডলফিন, আর কেনই বা ইরান এই পথে হাঁটছে? অবাস্তব মনে হলেও সমুদ্রের তলদেশে এই অদ্ভুত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। সমুদ্রের বন্ধুত্বপূর্ণ এই সাধারণ ডলফিনই নাকি এবার হয়ে উঠবে মার্কিন যুদ্ধজাহাজের জম। কেন এই মরিয়া পদক্ষেপ নিচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে এই অদ্ভুত রণকৌশলের মূলে রয়েছে অর্থনীতি। বিশ্বের প্রায় 1/5 তেল এই জলপথ দিয়ে যায়। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতি এখন খাদের কিনারায়। তেহরানের কট্টরপন্থীরা মনে করছেন, চুপচাপ ধ্বংস হওয়ার চেয়ে ডলফিন বা মাইনের মাধ্যমে সমুদ্রে সংঘাত তৈরি করে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করে পাল্টা চাপই হবে মোক্ষম চাল। ইরানের এই ডলফিন বাহিনীর ইতিহাসও বেশ চমকপ্রদ। 2000 সালে ইউক্রেনের কাছ থেকে একদল সোভিয়েত প্রশিক্ষিত ডলফিন কেনে ইরান। এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল শত্রুপক্ষকে হারপুন মারা, বিষাক্ত ইনজেকশন দেয়া কিংবা পিঠে মাইন নিয়ে আত্মঘাতী হামলা চালানোর মতো মারাত্মক কাজে।
তবে ইরানের হুমকি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। সাবমেরিনের সাহায্যে ইন্টারনেটের কেবল কেটে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে তারা। জবাবে ট্রাম্প নির্দেশ দিয়েছেন মাইন পাততে আসা যে কোনো ইরানি নৌযান দেখা মাত্রই ধ্বংস করতে। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন নৌবাহিনীও আধুনিক ড্রোন ও মাইন সুইপার মোতায়েন করেছে। অর্থনীতিবিদদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হবে এবং ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে। তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ট্রাম্পের অনড় অবস্থানে হরমুজ প্রণালী এখন উত্তপ্ত। নতুন কোন বিশেষ অস্ত্র তৈরি করল ইরান? দেশটি কি সত্যিই 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট প্রস্তুতিতে রয়েছে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সম্প্রতি জানিয়েছেন, কোনো চাপের মুখেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সরে দাঁড়াবে না তেহরান। এমনকি দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেই বিশেষ একটি অস্ত্র মোতায়েন করেছে ইরান। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ওয়াশিংটন পর্যন্ত? ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুদ্ধের ময়দানে হাইপারসনিক মিসাইল ব্যবহারের ছক আঁকছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরীয়। পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে? পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান। এই দাবিটিকে ঘিরেই দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদীরা। তবে উচিত শিক্ষা হয়তো এখনো পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো আবারও নতুন আগ্রাসনের ছক আঁকতে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরা। এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 3টি বিমানবাহী রণতরীকে প্রস্তুত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে কমপক্ষে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার সামরিক অভিযান চালাতে রণকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পরিকল্পনা প্রসঙ্গে বারবার অবগত করছেন তার প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে কি ধরনের প্রস্তুতি নিয়েছে ইরান? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখেই এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশ সীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, ইহুদিবাদীরা তো বারবার দাবি করছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে ইরান। এই ঘটনার আসলে সত্যতা কতটুকু? ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে, এমনটি জানিয়ে ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের কাছে এখনো 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন না হলে আবারও একটি সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে চালাবে ইসরায়েল। যুদ্ধের আকাশে নতুন আতঙ্ক। না এটা কোনো মিসাইল না, না কোনো ফাইটার জেট, একটা ছোট্ট ড্রোন। কিন্তু সেই ড্রোনের সামনে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ভাবুন, যে প্রযুক্তি জ্যাম করা যায় না, রাডারে ধরা পড়ে না, আর সরাসরি গিয়ে আঘাত করে টার্গেটে। ইরানের এই ফাইবার ড্রোন কি আমেরিকার আধিপত্যের জন্য নতুন দুঃস্বপ্ন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর আগের মতো নেই। এখানে ট্যাঙ্ক, জেট, মিসাইল সবকিছুর মাঝেও হঠাৎ করে গেম চেঞ্জার হয়ে উঠেছে এক নতুন অস্ত্র, ইরানের ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন না, এগুলো আকাশে উড়লেও নিয়ন্ত্রণ হয় সরাসরি একটি তারের মাধ্যমে। মানে কোনো রেডিও সিগন্যাল নেই, কোনো জিপিএস ট্র্যাকিং নেই, নেই কোনো ইলেকট্রনিক সিগনেচার। ফলে আমেরিকার সবচেয়ে উন্নত জ্যামিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। রাডারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা হতভম্ব হয়ে আছে এই ড্রোনের সামনে। জানা গেছে, লেবানন সীমান্তে এমন ড্রোনের হামলায় আধুনিক সাজোয়া ইউনিট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এমনকি উদ্ধার করতে আসা হেলিকপ্টারের দিকেও ছোড়া হয়েছে এই ড্রোন। সেনারা তখন শুধুই আকাশের দিকে তাকিয়ে গুলি করেছে। প্রশ্ন আসতে পারে, এই ড্রোন আমেরিকার জন্য বিপদ কেন? এর কারণ, আমেরিকার পুরো সামরিক কৌশল দাঁড়িয়ে আছে
প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ আর স্যাটেলাইট নিয়ন্ত্রণের ওপর। কিন্তু এই ফাইবার ড্রোন এসব কিছুই মানে না। এটা এমন এক অস্ত্র যা প্রযুক্তিগতভাবে অতটা উন্নত না হলেও এর সক্ষমতা অনেক বেশি, অর্থাৎ খরচে কম, সহজেই তৈরি করা যায়, কিন্তু আঘাত একদম নির্ভুল।